আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যদি কেউ এই সমস্ত নফল নামাজ আদায় করে, আল্লাহ তাআলা রমজানে একটা ফরজ, ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, এগুলা ফরজ, সুন্নত না নফল? কথা কয় না, এগুলা কি? কথা যদি না বুঝেন তাহলে স্বাভাবিকভাবে বলুন। এই যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজের ভিতরে ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এরপরে ভিতরে তো 3 রাকাত আছে। এই যে রাকাত গুলা বললাম, এগুলা সব হইল ফরজ নামাজ। জোরে বলেন, কি নামাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রমজান মাসের এত দাম, এত দাম, এত দাম। রমজানে যদি কেউ কোনো একটা নফল নামাজ পড়ে, রমজানের বাহিরে একটা ফরজ আদায় করলে যেই সওয়াব, রমজানের নফল আদায় করার সাথে সাথে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2, এটা তো একটা ফরজের ব্যাপার। তাইলে যদি কেউ ফরজ রমজান মাসে আদায় করে, রমজান মাসে যদি কেউ ফজর পড়ে, যোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, ভিতরের নামাজ পড়ে, তাইলে তার কি সওয়াব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সাহাবায়ে কেরাম, মতান্তরে 2024-25 সালের বয়াতিকান্দি আলগীর চর সহ যত জায়গায় আওয়াজ যায়, সমস্ত নারী পুরুষরা খেয়াল করো, আমার সাহাবী আবু বকর ওমররা থাকবে না, উলামায়ে কেরাম থাকবে। তারা এই কথাগুলো আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত সিজনে সিজনে, মৌসুমে মৌসুমে তোমাদের সামনে প্রেজেন্ট আর উপস্থাপন করবে। তখন তোমরা খেয়াল করবা, বয়াতিকান্দি হুজুর আর আলগীর চর হুজুরের, চরালগীর চর হুজুরের বক্তব্য না, বড় মসজিদের ইমাম সাহেবের কথা না, সমস্ত কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল এবার ডাক দিয়া কয়, তাইলে আমি ফরজের বিপদটা তোমাদের কাছে খুলে বলি। যদি কেউ রমজান মাসে একটা ফরজ যদি কেউ আদায় করে, রমজানের বাহিরে 70 বার যদি কেউ ফজরের নামাজ পড়তো, 70 বার যদি কেউ যোহর পড়তো, 70 বার যদি কেউ আসর পড়তো, 70 বার যদি কেউ মাগরিব পড়তো, 70 বার যদি কেউ এশারের নামাজ পড়তো, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব একটা রমজানের ফরজ আদায়ের মধ্য দিয়া দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে জোরে বলবেন, রমজানের দাম জোরে বলবেন, কম না বেশি? আল্লাহর রাসূল এবার ডাক দিয়া কয়, আরো শুনো, রমজানটাকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করছেন। জোরে কোন, কয় ভাগ? আওয়াজ করে বলতে হবে, কয় ভাগ? প্রথম 10 দিন, তারপরে 10 দিন, তারপরে 10 দিন, 3 ভাগ। প্রথম 10 দিনতে আল্লাহ তাআলা কয়, আউয়ালুহা রাহমাহ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম 10 দিন হইল রহমতের, এরপরে কয় আওসাতুহা মাগফিরাহ। হে মুসলমান, আল্লাহর রাসূল এবার ডাক দিয়া কয়, দ্বিতীয় 10 দিন হইল মাগফিরাতের। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ডাক দিয়া কয়, আখিরুহা নাজাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, প্রথম 10 দিনে আল্লাহ তাআলা বৃষ্টির মতন শুধু রহমত আসমান থেকে নাজিল করে। জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় 10 দিনের ভিতরে শুধু মাগফিরাতের ভান্ডার নিয়ে উপস্থাপন করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ অপেক্ষায় থাকে। পুরাটা মাস তো রহমত মাগফিরাতের মাস, তারপরেও দ্বিতীয় 10 দিনে আল্লাহ তাআলা মাগফিরাতের দুয়ারগুলা টাস টাস করে খুলে দেয়। আর ডাক দিয়া কয়, ও আমার বান্দি, আমার কাছে হাত উঠাও। ও আমার বান্দা, সুযোগ দিয়েছি আমি আল্লাহ তাআলা, হাত উঠাও, চোখের পানি ফলায়া কান্দ, আমি আল্লাহ তাআলা তোমার পিছনের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকটু সামনে আগাইলে আরো স্পষ্ট বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়া কয়, রমজান তো হইল ওই মাস, লাস্টের 10 দিন আল্লাহ তাআলা নাজাতের 10 দিন বানাইছেন। এবার ডাক দিয়া কয়, কি থেকে তুমি নাজাত চাও? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি সেটাও শিখায়া দেই। জমিনের ভিতরে সবচেয়ে বড় টিচার আমি, জমিনের ভিতরে সবচেয়ে বড় উস্তাদ আমি, জমিনের ভিতরে সবচেয়ে বড় মুআল্লিম আমি, জমিনের ভিতরে সবচেয়ে বড় মতুয়া আমি, জমিনের ভিতরে আমার চাইতে
শ্রেষ্ঠ কোনো শিক্ষক জমিনের ভিতরে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। তোমাদের জন্য আমার মায়া অনেক বেশি। এ মুসলমান খুব খেয়াল করেন, পর্দার আড়ালের মায়েরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, লাস্টের 10 দিন হইল নাজাতের 10 দিন, এই 10 দিন তোমরা ঘুমায়ও না। এ মুসলমান, আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, লাস্টের 10 দিনের ভিতরে এখন তোমার কাজ চোখের পানি ফালাও আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চাই মালিক, দুজক থেকে বাঁচতে চাই মালিক, নরক থেকে বাঁচতে চাই মালিক, জান্নাত চাই আল্লাহ জান্নাত দিয়া দাও। এইভাবে কইরা যদি তুমি আব্দুল্লাহ যদি চোখের পানি ফালাও, আয়েশা তুমি যদি চোখের পানি ফালাও, আমি তো সেই আল্লাহ হাত উঠাইতে দেরি হবে, চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হয়, কান্নার ভান যদি করো চোখের পানিও তোমার কাছে আসে নাই, আমি আল্লাহ তাআলা পিছনের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা বাড়লে পরে অনেক বাড়বে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। জমিনের ভিতরে আজকে যদি আলগির চর অথবা এই ইউনিয়নের ভিতরে কোন সন্তান জন্মগ্রহণ করে, আওয়াজ করে জোরে বলবেন, তার কোন ধরনের কোন গুনাহ তার আমলনামায় আসেনি। কথা বুঝেন নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর রাসূল কয়, তুমি 40 বছর যাবত ঠিকঠাক মতো নামাজ আদায় করো নাই, গুনার কোনো অভাব নাই। সুদ ঘুষে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত হইছ, গুনার কোনো অপরাধ নাই। চোখের গুনাহ আছে, জবানের গুনাহ আছে, কানের গুনাহ আছে, হাসা মিসার গুনাহ আছে, জুলুমের গুনাহ, মিথ্যাচারের গুনাহ, বৈশা তারপরে সালিশ উল্টায়া দিছো, এরকম চিল্লা জোরে কয় না গুনাহ আছে না নাই? আরেকজন দেখে নাই তুমি তার জিনিস চুরি কইরা নিয়ে আসছো। এ মুসলমান খুব খেয়াল করেন, হাজারো গুনার বোঝা নিয়ে তুমি বৈশা আছো। আমি আল্লাহ তাআলা শুনো তোমাদেরকে পরিষ্কার কইরা বইলা দেই, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ তাআলা ডাক দিয়া কই, জমিনের ভিতরে কত মানুষকে সময় দেওয়ার সময় তোমার আছে। বন্ধুদের সাথে একটু কথা বলতে যায় আধা ঘন্টা শেষ কোন দিক দিয়া গেছে মনেও হয় না। আমার কোরআনকে সময় দেওয়ার সময় কি তোমার হইল না? আমার একজন আলেম তোমার এলাকায় আসছে, তারে একটু সময় দেওয়ার সময় তুমি পাইলা না। কিয়ামতের ময়দানে এই যে ঘাসের উপরে বইসা আছেন, এই ঘাসটা শুধুমাত্র ঘাস না, আল্লাহর রাসূলের কথা যদি সত্য হয়, এই মাঠ প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলার আদালতে সুপারিশ আর সাক্ষী দা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার বয়াতি কান্দি মসজিদের ভিতরে সব সময় একটা কথা বলি, আপনি পারেন না সপ্তাহে একদিন গাছতে হয়, গাছতের ভিতরে আধা ঘন্টা বসার টাইম আপনার নাই। মসজিদের ভিতরে তাফসির হয়, তাফসিরের ভিতরে আধা ঘন্টা বসার টাইম নাই। ফজরের পরে মসজিদের ভিতরে সূরা কেরাত মস্ক হয়, আপনি 10 মিনিট দিতে পারেন না, সমস্যা নাই। এশারের নামাজের পর আল্লাহর অনেক বান্দারা আছে বয়স্ক হয়ে গেছে, কোরআন শিক্ষা করে, আপনি পারেন না, সমস্যা নাই। এশারের নামাজের পর ফাজাইলে আমল কিতাবের তালিম হয়, এগুলো আপনি বসতে পারেন না, কোনো সমস্যা নাই। তবে আপনার হাতে পায়ে দইরা আপনার কাছে আমি রোনাজারি কইরা যেই কথাটা বলবো, আপনার কাছ থেকে আমি 10 ঘন্টা সময় চাই না, 10 মিনিট সময়ও চাই না, মাত্র 10 সেকেন্ড সময় দিয়া মজলিসটাকে হাজিরা দিয়া যায়। কারণ এই মজলিস কিয়ামতের ময়দানে আর মজলিস থাকবে না। আপনার পক্ষে বিশাল বড় দলিল হয়ে আল্লাহ তাআলার সাথে মুনাজারা করবে, তর্ক বিতর্ক করবে। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই সমস্ত মজলিসে বৈশা অল্প একটু হইল সময় দিমু, কারা কারা 2 হাত দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। কেমনে বুঝাইলে পরে বুঝবেন কোন? আপনারা কেউ তো আমার আদরের কলিজার টুকরা ভাই না, বাপ না, কিচ্ছু না। একটা দাবি নিয়ে শুধু বলছি, আপনিও আদমের সন্তান, আমিও আদমের রূহানি সন্তান। আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখির জামানার নবীর উম্মত, আমিও উম্মত। আমার উপরে জিম্মাদারি যেইভাবেই হোক, আপনারে হাতে ধরে পায়ে ধরে গলার ভিতরে দইরা চুমা দিয়া গলার ভিতরে বুকের ভিতরে জড়িয়া হইল বলতে হবে, নামাজের বিকল্প নাই, রোজার বিকল্প নাই, হারামের দ্বারে কাছে যাওয়া যাবে না, হালাল ছাড়া চলা যাবে না। কে খুশি হইল আর না হইল দেখার টাইম নাই। শেষ মুহূর্তে তাকায়া দেখি সরোয়ারকে সবাই কাঠের ভিতরে উঠায়া সেখানে যায় কয়, হুজুর বিশাল বড় ভালো ছিল, আমি সরোয়ারের সাথে
আমার মুসল্লি কেউ 1 লক্ষ টাকা আমার কবরের ভিতরে দিচ্ছে না, কেউ কয় না হুজুরের সাথে কবরে 5 মিনিট থাকবো, কেউ কয় না হুজুরের এখানে দাঁড়িয়ে থাকবো, সব বাদ, এরকম কোনো কাউকে পাওয়া যায় না। তার মানে প্রত্যেকটা ঘাটের ভিতরে আমাকেই সামনে অগ্রসর হইতে হবে, কেউ পাশে থাকবে না। জোরে কোন ঠিক না? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বললেন তাহলে কি? নফল আদায় করলে রমজানের বাহিরে ফরজ আদায়ের সওয়াব। জোরে কয় না সুবহানাল্লাহ। রমজানে একটা ফরজ, মানে শুধু ফজর পড়ছেন, কথার কথা, রমজানের বাহিরে 70টা ফরজ পইরা যে সওয়াব পাইছেন, শুধু রমজানের একটা ফরজ ফজর অথবা যোহর অথবা আসর আপনি আদায় করছেন, তো প্রত্যেক 70-70 সওয়াব পাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ডাক দিয়া কয়, রমজানটাকে তোমরা কি মাস মনে করো জানি না, আমি তোমাদেরকে বইলা দেই। রমজান হইল একজন আরেকজনকে সাহায্য করার মাস, রমজান হইল একজন আরেকজনকে সহানুভূতি প্রকাশ করার মাস। নবীজি এবার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, রমজানকে আল্লাহ 3টা ভাগে ভাগ করছেন। প্রথম হইল রহমত, তারপরে মাগফিরাত, তারপরে নাজাত। ব্যাখ্যা বিশ্লেষণ শর্টকাট আকারে পেশ করা হয়ে গেছে। এবার আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, রমজান মাসে তুমি একটা কাজ করবা, রাস্তা দিয়া যে যায় দেখার টাইম নাই, এই লোকটা কোন দেশের দেখার কোনো দরকার নাই, তার হাত ধইরা তুমি নিয়ে আসো ভাই, একলা একলা আমি ইফতার করবো না, তুমি আমার সাথে বাসায় ঢুকো। আল্লাহর রাসূল কয়, তুমি তারে বাসায় নিয়ে ইফতার করাইবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কেমনি ইফতার করে? নুন আনতে পান্তা ফুরায়, অবস্থা বড় ভয়াবহ। আমাদের প্রত্যেকের অবস্থা হলো, আমরা নুন আনতে গেলে যায় দেখি পান্তা নাই। তার মানে প্রত্যেকের সংসারের ভিতরে অভাব অনটন, আর্থিক সংকট, খাবারের সংকট। কিভাবে একজন ইফতার করামো, রোজাদারকে কিভাবে করামো, আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহর রাসূল মনে করে আর পরিষ্কার কইরা বইলা দেয়, এই 2025 সালে আজকে যারা এখানে বৈশা ওয়াজ করছো, তোমরা যেই সিস্টেমে ইফতার করো, সাহাবায়ে কেরামের জীবনে এই সিস্টেমে ইফতার করার কোনো সুযোগ ছিল না। হায় হায় রে, একজন মহিলা সাহাবী স্বামীর কাছে আইসা ডাক দিয়া কয়, স্বামী আমার, ঘরের ভিতরে তাকাইয়া দেখেন ছোট বাচ্চাটা, শিশু বাচ্চা, সেও কান্দে, আমি নিজেও তো 1 সপ্তাহ না খাওয়া, বড় বাচ্চাগুলো খাইতে পারে নাই, আপনার অবস্থার কি বলবো, ঘরের কর্তা আপনার মুখেও খাবার নাই, কোনো ধরনের ব্যবস্থা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ডাক দিয়া কয়, আপনারে কোনো দোষ দেওয়ার সুযোগ নাই, রাস্তায় রাস্তায় ঘুরেন, কোনো চাকরি বাকরি কাজ কারবার কিচ্ছুই তো পান না, কিন্তু অবস্থা এমন বেগতিক, যদি কোনো ব্যবস্থা না করা হয় ছেলেগুলো মারা যাবে, আমরাও কিন্তু মারা যাবো। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী এবার ডাক দিয়া কয়, কোন জায়গায় যাই নাই, সব জায়গায় গিয়েছে, চাকরি বাকরি কাজ কারবার কিচ্ছুই পাই নাই। আমি আমার বাবার কাছে বলতে চাই, বাজার বয়ান শেষ করার পরে যায় এত শোকে আর ফার্নিচারে ঘুমাইবেন, টাইলস করা বাসার ভিতরে যায় ঘুমাইবেন, দামি কম্বল এইটা না আর একটা বাইরা দাও, ওইটা দিয়ে আপনি ঘুমাইবেন। ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের অবস্থা একটু বুঝবার চেষ্টা করেন, কিসের ভিতরে আছেন, ছিল কিসের ভিতরে, তারপরেও আল্লাহরে ডাক দিছে, সাথে সাথে উত্তর দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাত দিন 24 ঘন্টা ডাকি, কিন্তু আমার মাওলা আমারে ডাক শুনতেছেন এমন কোন ভাব কিন্তু আমি দেখি না। এ মুসলমান কেন দেখি না? একটু কম্পেয়ার করেন, একটু তুলনা কইরা বুঝবার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের সাহাবী এবার ডাক দিয়া কয়, একটু ঘরের ভিতরে আল্লাহ তাআলার কাছে তুমি চাও, আমি একটু যাই দেখি আমার জন্য কোন রাস্তা খুঁজে আসেনি। এই চিন্তা ভাবনা কইরা যখন বাসার ভিতর থেকে বাইর হইছেন, তাকায়া দেখেন কোথায় যাবেন, সারাদিন ঘুরছেন, সরকার মতন কোন জায়গায় তো কিছুই পায় না। এবার সিদ্ধান্ত নিলেন, না না, জমিনের মালিকের কাছে যদি দৌড়ায় দৌড়ায় রাস্তায় রাস্তায় ঘুরে চাকরি বাকরি কিচ্ছু হবে না, তার চাইতে ভালো যায় আসমানের মালিকের কাছে, দেখি মালিক কি ব্যবস্থা করে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে এমন ডাক দিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও আমার বান্দা, রোগ হওয়ার পরে যখন হযরতপুর দৌড় লাগাও, রোগ হওয়ার পরে যখন সেন্ট্রাল আর মডার্ন আর তুমি মিডফুডে দৌড় দাও, যখন তুমি মনে করো ডাক্তার ছাড়া
কোনো ব্যবস্থা হবে না। তখন কিন্তু আমি আল্লাহ তাআলা 1 টাকা 2 টাকা না, লাখ লাখ টাকা ডাক্তারদের পিছনে খরায়া খরায়া ঘুরায়া ঘুরায়া তারপরে তোমারে আমি ম্যাজিক দেখাই। চিল্লা জোরে কোন আল্লাহু আকবার। তোমার তো উচিত ছিল অসুস্থ হয়ে গেছো, সাথে সাথে আল্লাহর কাছে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। হয়তোবা তুমি 1000 কোটি টাকার মালিক হওয়ার কারণে মনে করবা আমার মেয়েকে, আমার ছেলেকে, আমার মাকে সিঙ্গাপুর নিয়ে আমি চিকিৎসা করামো, মাদ্রাজে নিয়ে চিকিৎসা করামো। আল্লাহ এবার ডাক দিয়া কয় কথার কথা, 20 বিঘা 100 বিঘা 500 বিঘা জমি বিক্রি শেষ, তারপরে তুমি কই যাবা? তোমার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স শেষ, তারপরে তুমি কই যাইবা? এই সব কিছু বাদ দিয়া যদি তুমি প্রথম চান্সে আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া বলতো আল্লাহ জমিনের ভিতরে তুমি ছাড়া আর কেউ নাই, ডান দিকে তাকাইলেও দেখি তুমি, বাম দিকে তাকাইলেও দেখি তুমি, সামনে পিছনে সব জায়গায় তোমার কুদরত আমাকে বেষ্টন করে রেখেছে। আমার মালিক এবার ডাক দিয়া কয় আব্দুল্লাহ, ও আমার আবু বকর, ওমর, ওসমান, আলীরা, ও আমার আয়েশা, খাদিজারা, খুব ভালো কইরা বুঝো, তাইলে সাথে সাথে ডাক্তারের কাছে যাওয়া লাগতো না। আমি আল্লাহ তাআলা অর্ধেক রূপ মন চাইলে পুরাটা ঘরের ভিতরে তাওয়াক্কুলের কারণে মাফ করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। যখন তুমি চিন্তা করছো দোকান ছাড়া চলবা না, ওইটা ছাড়া চলবা না, সেটা ছাড়া চলবা না, তখন আমি আল্লাহ তাআলা সেই দিকেই তোমাকে ধাবিত করে দিছি। এই জন্য দেখা যায় লাখ লাখ টাকা বাবা ইনকাম করার পরেও মনের ভিতরে শান্তি নাই, হা হুতাশ ছাড়া অভাব নাই। আমি আপনার কাছে জোরদার অনুরোধ কইরা বলবো বাজান, এই দিকে না যায় আল্লাহ তাআলা কয় রমজান মাস তোমাদেরকে দিলাম, অন্যান্য মাসে যদি তুমি ঠিকঠাক মতো আমল করতে নাও পারো, রমজান মাসটাকে এবার তুমি একটা তোমার জীবনের কোর্স মনে করো, এটা তোমাকে একটা ট্রেনিং এর মাস মনে করো। এই মাসে তুমি এই কাজগুলা করার অভ্যাস করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার জীবনটা হঠাৎ কইরা এমন পরিবর্তন হবে, তুমি নিজেই আয়নার সামনে দাঁড়ায় হিসাব করবা আমি আব্দুল্লাহ তো রমজানের আগে এমন ছিলাম না, আমার ব্যবহার তো রমজানের আগে এমন ছিল না। এই রমজান মাসটা তোমাকে পরিবর্তন এবং চেঞ্জ করে দিবে। চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। রমজান হইল সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান কিসের মাস? ধৈর্যের মাস। জোরে কোন কিসের মাস? সাহায্যের মাস। 2 নম্বর কিসের মাস? সহানুভূতির মাস। জোরে বলেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাদিসের ভিতরে ফিরা যায়, ডাক দিয়া কই সাহাবীরা, এই সাহাবী হযরতপুরের ভিতরে যে কথার কথা রিকশা চালায়, সেও কিন্তু ইফতারির সময় কমপক্ষে 2টা 4টা আইটেম দিয়ে ইফতারি করে। জোরে কোন? আল্লাহ রাসূল ডাক দিয়া কয় না না, এত বড় ক্ষমতা তোমাদের নাই, আমি খুব ভালো করে বুঝি তোমাদের হালত আর কি করবো কি বলবো। কারণ আমি নবীজির অবস্থা হইল পেটের ভিতরে 1টা 2টা না 3টা 2টা এরকম পাথর বান্ধা থাকে, কারণ ক্ষুধার জ্বালা সহ্য না করার কারণে শরীরটা ভাঙ্গে চলে আসে। এ মুসলমান সাহাবীর কথা বলতে চাইছিলাম, খুব ভালো কইরা বুঝার চেষ্টা করেন। মসজিদের ভিতরে গেছে, ওযু করে মুসল্লায় দাঁড়ায় গেছে, আল্লাহর কাছে চোখের পানি ফলাইয়া কয় বালি, রাস্তায় রাস্তায় করলাম, চাকরি বাকরি কাজ কারবার কিছুই হইল না, আসছি তোমার কাছে খালি হাতে, তুমি ফিরাইয়া দিও না। তুমি না সব কিছুর মালিক আল্লাহ, রিজিকের ফয়সালা যদি তোমার থেকে না হয়, ছেলে মেয়ে সবগুলা চোখের পানি ফলাইতেছে, কাতরায় কাতরায় মারা যাবে। আয় আল্লাহ তুমি একটা ফয়সালা করো, ব্যবস্থা করো। এই মুসলমান খুব খেয়াল করেন, বউকে বইলা গেছে, বউ যেটা দিয়া গম দিয়া জাতা সুন্দর করে ঘুরায়া ঘুরায়া তারপরে তোমরা গুড়ি বানাও, আটা বানাও, ওটা ঘুরাইতে থাকো। আল্লাহ তাআলা কয় আটার কোনো প্রয়োজন নাই, চাইলের কোনো প্রয়োজন নাই, ধানের কোনো প্রয়োজন নাই, আলবা ধানের কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা সব কিছু ছাড়াও মেশিন থেকে আটা বানাইতে পারি, সেই কারিগর। জোরে কোন আল্লাহু আকবার। পর্দার আড়ালের মা, হাত জোর কইরা আপনার কাছে বলতে চাই, কিছুক্ষণ পর মহিলা দেখে সুন্দর সুন্দর করে সেখান থেকে খাবার বের হয়। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবীর স্ত্রী, প্রিয়তমা স্ত্রী ভাণ্ডগুলা সব সুন্দর করে ভরলেন, ভরার পরেও তাকায়া দেখেন শুধুমাত্র খাবার বের হচ্ছে। কিছুক্ষণ পরে দৌড়ায় মসজিদের ভিতরে যায় কয়, কি হইল কিছুই বুঝলাম না, তাড়াতাড়ি আসেন।
কি হয়েছে সমস্ত কারগুজারি বলার পরে এবার ডাক দিয়া কয়, এই ঘটনা আমার নিজের চোখে আমি দেখতেছি, আপনিও দেখেন। দেখার পরে সাহাবী এই অবস্থা দেখার পরে কয়, এখন তো মেশিন যেইভাবে খাবার দেওয়া শুরু করেছে, যদি এটাকে বন্ধ না করা হয় তাইলে কি করব? আল্লাহর রাসূলের কাছে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, এটার জন্য একটা পরামর্শ দেন। সমস্ত কারগুজারি বলার পরে ডাক দিয়া কয়, আল্লাহরে ডাক দিয়া বলো, আল্লাহ যেন সমস্ত কিছু বন্ধ করে না হয়। ও সাহাবী, পরিষ্কার কইরা তোমাদেরকে যেই মেসেজ দিতে চাই, যদি তুমি দ্বিতীয়বার পুনরায় আল্লাহর কাছে দোয়া না করো, কিয়ামত পর্যন্ত এক এক প্রজন্ম কইরা যদি ইসরাফিলের সিঙ্গাফু পর্যন্ত প্রত্যেকটা প্রজন্ম আসে, এইভাবেই কইরা এই মেশিন থেকে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আছে না নাই? আল্লাহ রাসূল এবার ডাক দিয়া কয়, সাহাবী, পেঁয়াজু দিয়া ইফতারি করার প্রয়োজন নাই, আপেল মালটা কলা দিয়া ইফতারি করার কোনো ক্ষমতা নাই, সামর্থ্য নাই, অ্যাবিলিটি নাই, আমি জানি। তাইলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে করলে পরে কি হবে? আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, শুনো, যদি তোমার সুযোগ থাকে একটা খেজুর দিয়ে ইফতারি করবা। হুজুর, খেজুর তো অনেক দূরের কথা, একটা খেজুরও তো অবস্থা ভয়াবহ আমাদের সংসারে নাই, প্রাথমিক যুগের ঘটনা। আল্লাহর রাসূল এবার ডাক দিয়া কয়, এক ডুব পানি দিয়াও যদি তুমি কুমির রোজাদারের রোজা ভাঙ্গাও, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, শুনো, তুমি তার রোজা ভাঙ্গাইলা না, সকাল থেকে বিকাল পর্যন্ত তুমিও রোজা রাখছো, আরেকজনকেও তুমি এক ডুব পানি দিয়া তুমি তার রোজা ভাঙ্গাইছো, তুমি পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল আরো স্পষ্ট করে কয়, এই আশায় মনের ভিতরে কষ্ট নিও না, মনে হয় ওই রোজাদারের কিছু সওয়াব না দিছে, না না, ও পাইবে সমান সমান, তোমারও আল্লাহ তাআলা দিয়েছে সমান সমান। তাইলে আমরা চেষ্টা করব, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, রাস্তা দিয়া পথিক যায়, মনকে ওয়াসাত করেন। আল্লাহ তাআলা, আপনি যদি আরেকজনকে ডাক দিয়া, ভাই চিনি না, তোমার দরকার নাই, রিকশা বন্ধ করো, ঘরে আসো, তোমার ইফতার করাবো, আল্লাহ তাআলা কয়, ইফতার করাইলি না, আরো 10টা রোজার সওয়াব নিজের অ্যাকাউন্টে ঢুকাইলি। জোরে কোন সুবহানাল্লাহ। আমল করা যাবে ইনশাআল্লাহ। যারা করবেন একটু হাত উঠান, চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ, হাত নামান। মুহতারাম হাজিরিন, কথা তো অনেক দীর্ঘ, এরপরে আরো কয়েকটা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস অনেক বিশাল বড় লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়া কি কয়, খুব খেয়াল করেন, খুব শুনেন। আরেকটা হাদিস ডাক দিয়া কয়, শুনো, আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত জমিনের ভিতরে 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, শুনো, আমার আবু হুরায়রা বর্ণনা করবে তোমাদের কাছে। আবু হুরায়রা মুখস্থ করেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত জমিনের ভিতরে কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এমন গিফট, এমন হাদিয়া, এমন তোহফা দেয় নাই। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ তাআলা শুধুমাত্র আমি স্পেশাল নবী, আখিরে জামানার নবী, আমারও হায়াত কম, তোমাদেরও হায়াত কম। বয়ানের শুরুতে বলছি, এক এক নবী আগের জামানায় 1000 বছর পর্যন্ত, 1500 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন। ওই হায়াতের সাথে ম্যাচিং করলে, কম্পেয়ার করলে পরে আমাদের হায়াতের কিছুই হয় না। এই মুসলমান খুব খেয়াল করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বয়ানের প্রথমে ভূমিকার ভিতরে, আলোচনার কথার ভিতরে কথাগুলা বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও আখিরি জামানার নবী, তোমরাও আখিরি জামানার উম্মত। আগের নবীদেরকে, নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা স্পেশাল 5টা গিফট দেন নাই, যেটা তোমাদেরকে আল্লাহ তাআলা দিতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর গিফট হইল, রমজান মাসে যখন তুমি প্রথম দিন রোজা রাখবা, রোজা রাখার পর মুসলমান সাহারি খাওয়ার পরে, অথবা আপনি সাহারি খান নাই, রোজা রাখছেন, অনেকের আছে রমজান মাসে খাইলে একটু বেশি সমস্যা হয়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জন্য রমজানে এরকম অনেক আছে, রমজানে শুধু একটু পানি খায়, অথবা একটা খেজুর খায়, অথবা না খায় রোজা রাখে, আছে না নাই? এখন জানতে চাই, না খায় রোজা রাখলে রোজা আছে না নাই? আরে বিশাল বিপদের ভিতরে পড়লাম। আমি না খায় রোজা রাখছি, রোজা হইব নি? দেখছেন কি ঝামেলার ভিতরে আমরা।
শর্টকাট কথা, না খেয়ে রোজা রাখলেও রোজা হবে, কথা কেন কি? রোজা রাখার সাথে সাহারি ইফতারি খাওয়ার ভিতরে শুধু বরকত, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু না খাইছি দেখে আজকে রোজা হইব না, এরকম কোন মাসআলা, এরকম কোন ফতোয়া নাই। তাইলে খাইলেও রোজা হবে, না খাইলেও রোজা। বাকি আল্লাহর রাসূল বলছে অবশ্যই খায়া রোজা রাখো। কি লাগা খায়া রোজা রাখবা? তাইলে শরীরটা বেশি ক্লান্ত হবে না, অনেক ক্ষুধার্ত হইবা না। এমন হইব না 12টা 1টার দিকে এমন ক্ষুধা লাগছে, হায় হায় রোজাটা ভেঙে গেলাম, অথবা তোমার প্রেসার লো হয়ে গেছে, অথবা তুমি অসুস্থ হয়ে পড়ে যেতেছো, রোজা ভাঙ্গার উপক্রম, এটা আর হবে না। এই জন্য বরকতান অল্প হইলেও খাও, জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সকাল বেলা খান অথবা না খাওয়ার পরে খালি পেটের ভিতরে, মুখের ভিতরে মারাত্মক ধরনের একটা দুর্গন্ধ তৈরি হয়, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল ডাক দেয় আর কয় মুসা নবীর উম্মতের রোজাদারদের ব্যাপারে আল্লাহ তাআলা নবীর ব্যাপারে এইভাবে কইরা বলে নাই, খুব ভালো কইরা বুঝো। আখেরি জামানার নবীর উম্মতদেরকে, বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, শুনো, যখন রমজান মাসে রোজা রাখার কারণে তোমাদের মুখের ভিতরে একটা দুর্গন্ধ তৈরি হয়, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, শোন, তোর মুখের ভিতরে দুর্গন্ধ, আরেকজনের সাথে যখন তোমরা পরস্পর আলাপ করো, মুখের দুর্গন্ধের কারণে অনেক সময় টিস্যু ব্যবহার করে, রুমাল ব্যবহার করে মুখটা ফিরায় নেয়, চিল্লায়া জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল কয়, ওর কাছে মনে হয় এটা দুর্গন্ধ, ওর কাছে মনে হয় এটা খারাপ, ভাল লাগে না, মুখের ভিতরে থুতু চলে আসে। আল্লাহ তাআলা কয়, রোজাদার, তোমার মুখের দুর্গন্ধ আমার কাছে কত দামি, কত দামি, কত দামি জানুনি? জমিনের ভিতরে সবচাইতে দামি একটা পারফিউম আর আতরের নাম হইল মেশক আম্বর, জোরে কোন সুবহানাল্লাহ। মেশক আম্বরের দাম যদি হয় 1000 কোটি টাকা, তাইলে ওই মেশক আম্বর 1000 কোটি টাকা মূল্যের মেশক আম্বরের চাইতে তোমার মুখের ওই দুর্গন্ধ আমার কাছে 1000 কোটি গুণ বেশি পছন্দনীয়, জোরে কোন সুবহানাল্লাহ। আগেরকার নবীর উম্মতের ব্যাপারে এরকম কোন ফয়সালা বলা হয় নাই। নাম্বার 2, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এবারে ডাক দিয়া কয়, শোনো, দ্বিতীয় নাম্বারে তোমাদেরকে আরেকটা কথা শোনাইতে চাই। আল্লাহ তাআলা কি কয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসটা সম্মান আল্লাহ তাআলার কাছে এত বেশি, এত বেশি, এত বেশি। রমজান মাসকে কেন্দ্র করে রোজা হইছে দেন না শয়তানের ধোঁকায়, ভালো কাজ ভালো লাগে না, শয়তানের ধোঁকায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, শোনো, রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোন নবীর উম্মতের জন্য, তাদেরকে হেফাজত করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য আমি শয়তানকে অ্যারেস্ট করি নাই। হাতের ভিতরে হ্যান্ডকাপ, বুকের ভিতরে নিচ অংশের ভিতরে ডান্ডা বেরি লাগাই নাই। শুধুমাত্র রমজান মাসে, শুধুমাত্র উম্মতি মুহাম্মাদি তোমাদের সম্মানে রমজান মাসে অভিশপ্ত শয়তানকে আমি আল্লাহ তাআলা অ্যারেস্ট কইরা, হ্যান্ডকাপ পরাইয়া, ডান্ডা বেরি লাগাইয়া কয়েদখানার ভিতরে আটকায়া রাখি, জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। নাম্বার 3, সর্বশেষ, সকালবেলা হযরতপুর বাজারের লেবার নিয়ে আইছেন, কামলা নিয়ে আইলেন। সর্বশেষ যখন বিকাল বেলা কামলা ছুটি নেয়, লেবার ছুটি নেয়, তখন মালিক তাকায়া দেখছে কোনো ফাঁক ফুক দেয় নাই, ঠিকঠাক মতো কাম করছে। এখন মালিকের ব্যাপারে আল্লাহর রাসূল পরিষ্কার করে বলছেন, যারে তুমি শ্রমিক হিসাবে আনছো, ও যে সারাদিন কাম করার পরে শরীরের ভিতরে, সারাদিন কাম করছে, শরীরের ভিতরে ময়লা লাগছে, ঘাম হইছে, ওর শরীরের ঘাম মোছার আগে, শুকানোর আগে ওর পারিশ্রমিক পরিশোধ করো, জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, দেখেন আর কেমনে কইলে পরে বুঝবেন কোন? একবারে আপনাকে আপনার গ্রাম, আপনার সমাজ, আপনার দৈনন্দিন কাজকর্ম দিয়া বুঝায় বলার চেষ্টা করতেছি। সকালবেলা হযরতপুর বাজার থেকে একজন কৃষককে নিয়ে আসছেন কাম করানোর জন্য। মাগরিবের নামাজের সময় যখন তারে ছুটি দেয়, তখন আপনার কাজ হইল তার পরিপূর্ণ পারিশ্রমিক দিয়া তাকে আপনি আস্তের উপরে তাকে বিদায় দিয়া দেন। আল্লাহ তাআলা কয়, দুনিয়ার একটা সিস্টেম আমি আল্লাহ তাআলা এইভাবে রেখেছে, এবার আমারটা শোনো। রমজান মাস
এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই, তারাবির নামাজগুলো ছাড়ে নাই, একটা রোজাও ছাড়ে নাই, গ্যাস্ট্রিকের সুতা দিয়া রোজা বন্ধ করে নাই, পেটের ভিতরে জ্বালা পোড়া হয় সুতা দিয়া রোজা বন্ধ করে নাই, শরীর অসুস্থ হয়ে যায় সুতা দিয়া রোজা বন্ধ করে নাই। অনেক মহিলাদের ভিতরে শয়তানি আছে, আমার চেহারাটা ফ্যাকাশে হয়ে যাবে, রূপ লাবণ্য আগের মতন ঝকমক ফকফক করবে না, এই সুতা দিয়া রোজা রাখে না। ছেলেটা 12 বছর হয়ে গেছে, মা কয় হায় হায়, এখন যদি সে এইভাবে করে রোজা রাখে ছেলেটা আমার শুকায়া যাবে। আল্লাহর রাসূল কয় বান্দি, এই সিদ্ধান্ত নেস নাই জাহান্নামের ভিতরে নিজের গর্ত আর ঠিকানা বানায়া নিলে, তোর জন্য তোর সন্তানের যত মায়া, আমি আল্লাহ তাআলা তোর সন্তান তথা আমার বান্দার জন্য অনেক বেশি মায়া। তুই যে তোর সৌন্দর্যের সুতায়, বিভিন্ন ধরনের সুতায় রমজান মাসের ফরজ রোজারে তুই বুড়া আঙ্গুল দেখায়া রাখলি না, খেয়াল রাখিস, খেয়াল রাখিস, তোর জন্য আমি আল্লাহ রাসূলের মাধ্যমে একটা থ্রেট আর একটা ভয়ঙ্কর কথা একটু পরে শোনাচ্ছি, তোমাদেরকে শোনাইয়া দিব। কিন্তু যদি ঠিকঠাক মতো পজিটিভ কথাটা আগে শুনেন, যদি তোমরা ঠিকঠাক মতো সমস্ত কাজ করো, ওই লেবারের মতন কোনো ফাঁকি ঝুঁকি না দাও, আমি আল্লাহ তাআলা যেটাকে আমরা সানরাইজের দিন বলি অর্থাৎ ঈদের রাত্রি, ওইটা হইল শেষ দিন, হিসাব নিকাশের রাত্রি, রোজাদারের হিসাব নিকাশ তখন হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওই দিন আমি তার উজরত হিসাবে তার গুনাহ মাফ কইরা তাকে আমি নেককার বান্দা হিসাবে সাদা খাতার ভিতরে নাম লেখাই। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখান থেকে আয়েশা আরেকটা হাদিস মনে হয়েছে, সেটা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে বাসায় ঢুকলেন, তাড়াতাড়ি ওযু করলেন, ওযু বানায় আর দেরি না করে মসজিদুন নববীর ভিতরে ঢুকলেন। হে মুসলমান, যারা মদিনায় গেছেন 2 হাত, মদিনায় গেছেন, আরে বুঝেই না, এই ঘুমায়েন না, 2 হাত মদিনায় গেছেন, হাত মারা দেন। আল্লাহ হাতগুলোরে কবুল করো, জোরে কোন আমিন। আরে কি আশ্চর্য, তো জোরে আমিন কোন, হাত নামান। যারা যান নাই তারা হাত উঠান, যারা যান নাই, যারা যান নাই। আরে আল্লাহ এখানে যারা আছে মাওলা সবাইকে তুমি মক্কা মদিনার জন্য কবুল করো, জোরে কোন আমিন। হাত নামান, এদিকে তাকান, এবার আমার দিকে তাকান। আল্লাহ যেহেতু আমারও দেখাইছে সেই জন্য বলা, নবীজির যে রওজাটা, রওজা, এই রওজা থেকে নবীজির মিম্বর, এই মাঝখানে অল্প একটু জায়গার নাম হইল রিয়াজুল জান্নাহ। কথা কয় না, কথা ঠিক না? এইবার খেয়াল করেন তো একটু, এই নবীজির যে মানে রওজাটা, কবরটা, এই কবর থেকে রিয়াজুল জান্নাহ দূরত্ব কি 2000 মাইল, 200 মাইল না, একটু বেশি হইব, 3-4 হাত না, আর একটু বেশি হইব, 2 নলের মতন। আপনার আপনার মতন বোঝেন, যারা দেখছেন তাদের কাছে যে কি ভালো লাগতেছে, দেখছে তো, আহারে একটু বুঝেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যে নবীজির কবর, এটার ভিতরে আমরা বসবাস করতাম, থাকতাম। আল্লাহর রাসূল ঘরের ভিতরে ঢুকলেন, ওযু বানাইলেন, এখান থেকে মিম্বর পর্যন্ত যাইতে কিন্তু বাজান 2-4 ঘন্টা সময় লাগে নাই, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে নবীজি টপ কইরা মিম্বরের ভিতরে যায়া বসলেন। সাহাবীদেরকে ডাক দিলেন, স্পেশাল কথা আছে, তাড়াতাড়ি চলে আসো, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির তড়ি ঘড়ি দেখে আর দেরি না কইরা তাড়াতাড়ি কাছে চলে আসলেন। আসার পরে এই মুসলমান খেয়াল কইরা খুব গুরুত্বপূর্ণ কথা শুনেন, তাকায়া দেখে, আমরা এই যে কালকে জুমার দিন মসজিদের মিম্বারের ভিতরে খুতবা দেই, প্রথম একটা তাক, আরেকটা তাক, আরেকটা তাক, কমপক্ষে 3টা। কথা কয় না, কয়টা? সাহাবায়ে কেরাম তাকায়া দেখেন, নবীজি মাটি থেকে প্রথম তাকের ভিতরে পাও দিলেন, দেওয়ার পরে আল্লাহর রাসূল নিজে নিজে আমিন বলতেছেন। দ্বিতীয় তাকের ভিতরে পাও দিলেন, নবীজি তখনও আমিন বলতেছেন। তৃতীয় তাকের ভিতরে পাও দিলেন, আল্লাহর রাসূলের সেই মিম্বার কিন্তু এখনো আছে। আল্লাহর রাসূল তৃতীয় তাকের ভিতরে পাও দিলেন, দেওয়ার পরে নবীজি সেখানেও দাঁড়ায় আমিন বললেন, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অন্তরের ভিতরে কৌতূহল,
আজ পর্যন্ত কোনোদিন নবী তো এই সিস্টেমে মিম্বরের ভিতরে উঠেন নাই। আজকে কেন ব্যতিক্রম সিস্টেমে আল্লাহর রাসূল মিম্বরে উঠলেন? আল্লাহর রাসূলকে ডাক দিয়া সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ। মিম্বরের প্রথম তাকের ভিতরে পাও দিলেন, পাও দেওয়ার পরে আপনি আমিন বললেন, দ্বিতীয় তাকবীর, দ্বিতীয় তাকের ভিতরে আমিন, তৃতীয় তাকে আমিন। কিছু বুঝলাম না, কি হইল? আল্লাহ রাসূল কয়, সাহাবীরা রে, আমি কোন কাজ আউলা জাউলা অনর্থক বেহুদা করি না। তোমরা যে আমার এই অবস্থা দেখেছো, তোমরা বুঝো নাই, তোমরা দেখো নাই। আমার সাথে একজন লোক দোয়া পড়তেছিল, স্পেশাল 3টা দোয়া আজকে পড়েছে, আর আমি তার দোয়ার সাথে জবানের সাথে জবান মিলায়া তারপরে আমিন বলছি। চিল্লা জোরে কান মারহাবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন অবাক হয়ে গেলেন, কি বলেন ইয়া রাসূলুল্লাহ? কয়, তোমরা জানো না জমিনের ভিতরে যত ফেরেশতা এসেছে সমস্ত ফেরেশতাদের লিডার নেতা হইল হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। বলতে হয় আপনি কেমন উম্মত জানেনই না, আপনার নবীর পরিচয় সম্পর্কে আপনার ধারণা নাই, জানবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, 2025 সালের 27শে ফেব্রুয়ারি 27শে শাবানের রাত্রিতে তোমরা যারা এই বয়াতিকান্দি গ্রামের এই খালি জায়গার ভিতরে বৈশা ওয়াজ শুনতেছো, তোমাদেরকে আমি 1500 বছর আগে বলছি, আমার হুজুর বইলা দেয় শুনো। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আগেই বলছি 1 লক্ষ অথবা 2,24,000 নবী রাসূল আল্লাহ জমিনের ভিতরে পাঠাইছেন। ডাক দিয়া কয়, শুনো, জিবরাইল কোন নবীর কাছে জীবনে একবার গেছে, কারোর কাছে 2বার, কারোর কাছে যাই নাই। কিন্তু শুধুমাত্র আমি নবীর কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাত্র 23 বছরের জীবনে জিবরাইল, 63 বছরের জীবনে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আরেকটু জোরে নারায়ে তাকবীর। আল্লাহ। এবার ডাক দিয়া কয়, আরো বহুত কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আছে, আলোচনা বড় হবে, শর্টকাট। জিবরাইল আমার কাছে ওহী দিয়ে আল্লাহ তাআলার তরফ থেকে আজকের এই দিনে আসছে। এই জন্য তাড়াতাড়ি উযু বানাইয়া বউদের সাথে, আহলিয়াদের সাথে, ঘরওয়ালা পরিবারের সাথে কথা না বইলা তাড়াতাড়ি মিম্বরের ভিতরে উঠছি। এদিকে তাকান। এবার আমি যখন মিম্বরের ভিতরে আমার প্রথম ডাইন পাউটা দিছি, জিবরাইল তখন ডাক দিয়া কয়, হুজুর, যদি কেউ রমজান মাস পায়। কি মাস পায়? এই দিক দিয়ে আওয়াজ করে কয় না, কি মাস? রমজান মাস আসতে আছে না চলে গেছে? আর কি 2-4 মাস দেরি আছে না মাত্র 2-3 দিন? জোরে কয় না, কয় দিন? হিসাব যদি হয় মাত্র 2 দিন, মাত্র 2 দিন। শনিবার রাত্রেই তারাবির নামাজ হওয়ার সম্ভাবনা মোটামুটি বেশি। ক্যালেন্ডার এইভাবেই হিসাব করছে। আল্লাহ রাসূল এবার ডাক দিয়া কয়, জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাসের 1 থেকে 30 দিন বিশাল বড় একটা লং টাইম পাওয়ার পরেও রোজা রাখলো না, নামাজ ঠিক মতো পড়লো না, কোরআন শুনলো না, কোরআনের মজলিসে বসলো না, তালিমের ভিতরেও নাই, তথা অনর্থক কাজকর্ম কইরা কইরা, নাটক কইরা কইরা, তামাশা কইরা কইরা রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়টা যারা নষ্ট করেছে। রমজানকে আল্লাহ তাআলা দিছে নিজের ক্লিন করার জন্য, ওয়াশ করার জন্য, নিজের চরিত্র পরিবর্তন করার জন্য। রমজান মাস পাওয়ার পরেও যারা এই কাজটা করতে পারে নাই, রমজান মাস পাওয়ার পরেও যারা নামাজ ধরতে পারে নাই, রোজা ধরতে পারে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, হাসা কথা বলে নাই, মিথ্যা কথার সাগরে হাবুডুবু খাইছে, সুদ ছাড়ার জন্য ওয়াদা করে নাই, আল্লাহর সাথে অঙ্গীকার করে নাই, ঘুষের ব্যাপারে রমজানেও যারা সিদ্ধান্ত গ্রহণ করে নাই, আর জীবনেও খামুনা, তথা রমজানের আগেও যা পরেও তা এইভাবেই সে ধানাই ফানাই কইরা চলছে। আল্লাহর রাসূলকে জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল ওই আপনার উম্মতের জন্য, আল্লাহর বান্দার জন্য বদদুয়া করি, আল্লাহ তারে ধ্বংস কইরা দেখ। আপনি পড়েন আমিন।
আল্লাহর রাসূল কয় জিব্রাইল যে এইভাবে দানাই ফানাই কইরা রমজানকে নষ্ট করলো, তুমিও বলছো আমিও বললাম আমিন। এবার আপনার কাছে জানতে চাই, জিব্রাইল দোয়া করলে জিব্রাইলের কোনো গুনাহ নাই, জিব্রাইল দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়। আমার নবী দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল হইতে দেরি হয় নাই, হাজারো ঘটনা আছে। আল্লাহর রাসূল ডাক দিয়া কয় জিব্রাইল দোয়া করেছে, দোয়ার ভিতরে আমি কিন্তু আমিন বলেছি। আওয়াজ করা বলেন ওই দোয়া আল্লাহ কবুল করেছে কি করে নাই? তার মানে যেই ব্যক্তি রমজান দানাই ফানাই করে কাটাবে, গত বছর কেমনে কাটাইছেন হিসাব নিতে রাজি না, গত বছর কি করছেন ওইটাও জানতে চাই না। আজকে থেকে সিদ্ধান্ত হোক এই বছরের রমজানের ভিতরে কোনো ধরনের দুষ্টামি ফাইজদামি করে রমজান কাটাবো না। জোরে কোন ইনশাআল্লাহ। সবাই একটু হাত উঠান, নারায়ে তাকবীর। হাত নামায়েন না, দাঁড়ান না, দোয়া কবুল হওয়ার সময় তো বুঝবেন কিভাবে। আজকে এখন হইলো শুক্রবার, রাত চলতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আওয়াজ করে জোরে হে আল্লাহ, ইনশাআল্লাহ তোমার কাছে শোনায়া দিতেছি এবং ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ হওয়ার চেষ্টা করতেছি। এই বছর রমজান মাসে কোন ধরনের গুনাহ করব না, কোন ধরনের হারাম কাজের কাছে যাব না। আয় আল্লাহ আমাদেরকে তুমি শুধরানোর তৌফিক দান করো। জোরে কোন আমিন। হাত নামান। আপনি তো বুঝলেন না, অনেকে মনে করলেন খামাখা কাজ না, যদি টাইম মতো ঘুমিয়ে যেতাম এখন দিয়ে ঘুম হয়ে যেত। আপনি করে এখানে আইন না, এই চিল্লা চাল্লি দরকার ছিল না। এখানে নিঃসন্দেহে অনেক জিকিরওয়ালা মানুষ আছে, অনেক তাহাজ্জুদওয়ালা আছে। কারোর আমিন যদি কবুল হয় সবাই কামিয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। এই মজলিসকে আপনি মনে করতেছেন হুজুর ও তো আল্লাহ আমার পাশের ঘরের, হ্যাঁ কি করে আমি তো জানি, ওই ফের আবার দোয়া আল্লাহ কবুল করব, এরকম চিন্তা ভাবনা অনেকের ভিতরে জোরে কয় না, আছে না নাই? আপনি জানেনই না, হয়তো বা কোনো চোখের পানি ওনার আল্লাহর কাছে কবুল হয়ে আছে। আপনি যারে মনে করেন সাধারণ, আল্লাহ কয় ওই আমার কাছে অসাধারণ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোন অবস্থাতে কোনো মানুষকে ছোট করে দেখার কোনো সুযোগ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতে চাইছিলাম, রমজান মাস যারা পায়, পাওয়ার পরে রমজান মাস যদি ঠিকঠাক মতো আমল না করে সে কপাল পোড়া না কপালওয়ালা। বদদুয়া করছে জিব্রাইল ফেরেশতা, আমিন বলছে নবীজি। প্রথম তাকের ভিতরে পাও রাখছেন, বিষয়টা বুঝলাম। দ্বিতীয় তাকের ব্যাপারে বলেন। আল্লাহর রাসূল এবার ডাক দিয়া কয় মজলিসের ভিতরে আমার নাম আলোচনা হয়েছে, যে কোনো মজলিসের ভিতরে আমার মুহাম্মদ নাম শুনছে, কিন্তু আমার উম্মতরা বখিরামি করছে, কিপটামি করছে, দুরূদ শরীফ পড়ে নাই। জিব্রাইল ফেরেশতা কয় হতভাগা ওই উম্মত ধ্বংস হোক, আপনার নাম শোনার পরেও যার জবান দিয়া দুরূদ শরীফ আসলো না, আপনার নাম শোনার পরেও যে দুরূদ শরীফ পড়ার চিন্তা করলো না, আমি জিব্রাইল কই সে ধ্বংস হোক, সে আযাবের ভিতরে পড়ুক। আপনি কোন আমিন। আল্লাহর রাসূল কয় আমি বললাম আমিন। চিল্লা জোরে কোন আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়মু তো ইনশাআল্লাহ। আওয়াজ করে কয় না দুরূদ শরীফ পড়মু তো ইনশাআল্লাহ। এখানে এরা যারা আসে এগুলো আপনারা চিনেন না? চিনেন না? তাকাইবেন আমার দিকে, এদিকে কি দেখেন? এটি কোন ধরনের তামাশা? এটা তো সবাই আসুক না, তো কি হয়েছে? কথা এদিকে শোনেন। মুহতারাম হাজিরিন, মনে কষ্ট নিয়েন না, এগুলা মজলিসের আদবের ভিতরে না, এই জন্য শুধু বলা। আল্লাহ আমাদেরকে শুধরানোর তৌফিক দেখ। জোরে কোন আমিন। তাইলে একটা হইল রমজান পাওয়ার পরেও কি করলো না, কাজে লাগাইলো না। শর্টকাট কথা, কি করে নাই? কাজে লাগাই নাই। দুইটা হইল নবীজির নাম শুনছে, দুরূদ। তাহলে কপাল পোড়া না কপাল ওয়ালা? দুইটা। এবার তিন নম্বরটা, আহা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বয়াতিকান্দির যুবক যুবতী, চরালগির চর সহ গোটা এলাকা, হযরতপুর ইউনিয়ন সহ গোটা পৃথিবীর সমস্ত যুবক যুবতীরা শুনো,
এখন তুমি ইয়াং বয়সের 18, 20, 25, 30, 40 বছর বয়স হওয়ার কারণে যেই বাবা তোমার জন্য গাদার মতন খাটলো, চাকরের মতন খাটলো, যেই মা তোমার জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিছে, শুধু তুমি করার কারণে তোমার বাবার কাছ থেকে কত মাইর খাইছে, শুধু ছেলে ছেলে আর মাইয়া মাইয়া করার কারণে কত পিটুনি খাইছে। যেই মা তোমার জন্য তার জীবনটা উৎসর্গ করে দিছে, আল্লাহ কয় এক জায়গায় আর দুই জায়গায় না। ইমাম সাহেব আয়াতগুলা শোনায়া দাও। 1 পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ ডাক দিয়া কয় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আবার কয় ইমাম সাহেব আরেকটা শোনাও। 5 পারার 3 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ আবার কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আবার কয় ইমাম সাহেব আরেকটা শোনাও। 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াতে কয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা সামনে যায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে কয় আরো শোনায় 20 নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলা কয় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। এরপরে কয় আরো শোনায় দাও 21 পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কয় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এরপরে আবার ডাক দিয়া কয় আরেকটা শোনাও 26 নম্বর পারা 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ডাক দিয়া কয় শুন, 1 নম্বর রমজান মাস পাওয়ার পরেও কাজে লাগাইলা না। নাম্বার 2 দুরূদ শরীফ পড়ার পরেও দুরূদ শরীফ, নবীজির নাম শোনার পরেও দুরূদ শরীফ পড়লা না। নাম্বার 3 হইল সবচাইতে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হইল জন্মদানকারী মা এবং বাবার সাথে যারা গাদ্দারি করলা, নাফরমানি করলা, ভালো আচরণ করলা না, যা মন চাইছে তাই করেছ, মা বাবা পাওয়ার পরে খেদমত কইরা যারা মক্কা মদিনা কিনা নিতে পারলা না, জান্নাত যারা কিনতে পারলা না, জাহান্নাম থেকে যারা বাঁচতে পারলা না, আল্লাহকে যারা রাজি খুশি করাইতে পারলা না, এই মুসলমান খেয়াল করেন, শয়তানকে যারা দোস্ত আর বন্ধু বানায়া নিলা, আল্লাহ তাআলা পরিষ্কার কইরা আল্লাহর রাসূলের মাধ্যমে জানায়া দেয়। এবার জিবরাইল ফেরেশতা কয় হুজুর, এরকম কুলাঙ্গার ছেলে আর মেয়ে যদি জমিনের ভিতরে থাকে, যারা মা বাবার সাথে নাফরমানি কইরা বুড়া বুড়ি কইরা তার সাথে বেয়াদবি করেছে, এমনকি ঘর থেকে বের করে দিয়েছে, নিজের পায়ের ভিতরে নিজে কুড়াল মেরেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ফেরেশতা এবার ডাক দিয়া কয় হুজুর, আপনি তাদেরকে শোনায়া দেন, আমি জিবরাইল বলতেছি আল্লাহ তাদেরকে ধ্বংস করুক ইহকাল পরকালে। চিল্লায়া জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে এবার ডাক দিয়া কয় আপনি এবার আমিন পড়েন। আমি আমার সমস্ত বাবাদের কাছে বলতে চাই, সামনে রমজান মাস, এ বাজারের আমার সবরের মাস, ধৈর্য ধারণের মাস, ইফতার করানোর মাস, রহমত বরকত মাগফিরাতের মাস। এ মুসলমান বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে 5টা পুরস্কার দিয়েছেন, মনে আসেনি? সর্বশেষ বলছিলাম রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। এরপরে আবার বললাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিষয়ে পরিষ্কার করে বলে দিয়েছেন, রমজান মাস পাওয়ার পরেও যদি কেউ ঠিকঠাক মতো কাজে লাগাইতে না পারে, ওর চাইতে কপাল পোড়া জমিনের ভিতরে হতভাগা আর কেউ নাই। আল্লাহ তাআলা আজকের এই আলোচনা মনে ধারণ করে হৃদয়ের গহীনে আল্লাহ তাআলা এটাকে অ্যাকসেপ্ট করে আল্লাহ তাআলা এই রমজানকে সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করুক। চিল্লায়া জোরে কোন আমিন। আর একটু জোরে আমিন। মুহতারাম হাজিরিন, ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।